বাংলাদেশের নায়করা ছবির প্রতি কেউ পাচ্ছে ৩ থেকে ৫ লাখ, কেউ বা ১৫ থেকে ২০ লাখ, আবার ২৫ লাখ টাকাও নিচ্ছেন কেউ কেউ। এখন শুধু একজনই দর হাঁকাচ্ছেন কোটি টাকা। অনন্ত ভালোবাসা দিয়ে ১৯৯৯ সালে ঢালিউডে অভিষেক হয় শাকিব খানের। এই ছবিতে তার পারিশ্রমিক ছিল লাখ টাকার কম। ২০০৮ সালের শেষে হঠাৎ করে পারিশ্রমিক বাড়িয়ে দেন শাকিব, ছবি প্রতি ৪০ লাখ টাকা নেন। আর প্রিয়তমা ব্লকবাস্টার হওয়ার পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এই পারিশ্রমিক। গেল কয়েক বছরে প্রিয়তমা, রাজকুমার, তুফান, দরদে দফায় দফায় দর হাঁকিয়েছেন শাকিব। এবছরের ঈদ উল ফিতর ও ঈদ উল আজহায় মুক্তি পাবে শাকিবের বরবাদ ও তাণ্ডব। ছবি তিনটির প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্র জানিয়েছে, এখন সিনেমা প্রতি তার পারিশ্রমিক ১.৫ কোটি টাকা। র্যাম্প মডেলিং এর পাশাপাশি রেডিওতে কথা বন্ধুর কাজ করতেন আরিফিন শুভ। এরপর নাটকেও অভিনয় করেন। একটা সময় সবকিছুকে বিদায় দিয়ে নিজেকে চলচ্চিত্রের জন্য উপযোগী করে তোলেন। ২০১৪ সালে মুক্তি পাওয়া অগ্নি ছবির সাফল্যের পর চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালকের কাছে নির্ভরযোগ্য নায়ক হয়ে ওঠেন তিনি। ছবির প্রতি বর্তমানে ১৫ থেকে ২০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন শুভ। এই পারিশ্রমিকের হার ওঠানামাও করে বলে জানালেন সংশ্লিষ্ট প্রযোজক পরিচালকেরা। র্যাম্প মডেলিং থেকে সিনেমায় আসেন শরীফুল রাজ, তারপর বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন তিনি। মিজানুর রহমানের নেটওয়ার্কের বাইরে দিয়ে আলোচিত হন রাজ। এই তারকার প্রথম অভিনীত সিনেমা রেদওয়ান রনির আইসক্রিম। জানা গেছে ছবির প্রতি এখন ১৫ থেকে ২০ লাখ টাকা নিচ্ছেন এই ঢালিউড তারকা, কখনো তা ২৫ লাখও হয়। এমনটাই জানিয়েছেন তার সঙ্গে কাজ করা প্রযোজক পরিচালকেরা। উপস্থাপনা, মডেলিং করে ২০০৫ সালে টিভি নাটকে কাজ করেন আফরান নিশো। নাটকের কাজ কমিয়ে প্রথম ছবির সুড়ঙ্গতেই সফলতা এই তারকার। প্রথম ছবিতে আফরান নিশোর পারিশ্রমিক ছিল ২০ থেকে ২৫ লাখের মধ্যে। রায়হান রাফি পরিচালিত ছবিটির মুক্তির পর বেশ আলোচনায় আসেন নিশো। তার দ্বিতীয় ছবি দাগিতেও নিশোর পারিশ্রমিক ২০ থেকে ২৫ লাখের ঘরে, জানিয়েছেন প্রযোজক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। এদিকে ১৩ বছরের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সিয়াম আহমেদ। শুরুতে টেলিভিশনের নাটক ও বিজ্ঞাপন চিত্রে কাজ করলেও এখন প্রতি ছবিতে সিয়ামের পারিশ্রমিক ৮ থেকে ১২ লাখ টাকার মধ্যে।